হাসপাতালে এক আইনজীবীর মৃতদেহ নিয়ে অবহেলার অভিযোগ ঘিরে শুক্রবার তীব্র ক্ষোভ প্রকাশ করে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। এই ঘটনার প্রতিবাদে সংগঠনের প্রতিনিধিরা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশনে জমা দেন। ডেপুটেশনের মৃতদেহের ব্যবস্থাপনায় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং ঘটনা নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বার অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ, এই ধরনের ঘটনা শুধু একটি পরিবারের প্রতি নয়, গোটা আইনজীবী সমাজের প্রতিও অসম্মানজনক। ভবিষ্যতে যাতে এই ধরনের অভিযোগ না উঠে সেই জন্য স্বাস্থ্য ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি তোলা হয়। স্বর্গীয় অ্যাডভোকেট বিশ্বজিৎ দেববর্মা, ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং অ্যাক্সিডেন্টের পরে ওনাকে কুমারঘাট সাব ডিভিশনাল হাসপাতালে নেওয়া হয়েছিল এবং ওখান থেকে ওনাকে নেওয়া হয়েছে ঊনকোটি হাসপাতালে। তারপর ওনাকে যা খবরে প্রকাশ, যা যা আমরা দেখতে পেয়েছি সবাই, ওনাকে নর্থ ডিস্ট্রিক্ট হাসপাতালে নেওয়া হয়েছিল। তো আজকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনারা আমার কাছে এসেছিলেন বিশদ ব্যাপার আমাকে জানানোর জন্য। আমাদের মধ্যে কথা হয়েছে। আসলে এই খবরটা পাওয়ার পরে সেক্রেটারি স্যার তাৎক্ষণিক আমাকে জানায়, সেক্রেটারি স্যারের সঙ্গে আমার কথাও হয়। সঙ্গে সঙ্গে আমি এইচডিএমও কুমারঘাট, এমএসসিএমও ঊনকোটি, এমএসসিএমও নর্থ, পাঁচজনের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলি। পাঁচজনকে বলি আজকের মধ্যে যাতে সমস্তটা ব্যাপার নিয়ে কি হয়েছে যাতে ফ্যাকচুয়াল রিপোর্ট আমাকে জানায়। এবং অফিসে এসে আমি পাঁচজনকে একটা অফিসিয়াল লেটারও ইস্যু করেছি যাতে ওনারা ফ্যাকচুয়াল রিপোর্টটা, ফ্যাকচুয়াল ব্যাপারটা যাতে আমাদেরকে জানায় ফর দ্য ফার্দার কোর্স অফ অ্যাকশন অর ফার্দার প্রসিডিউর। তো ওনাদেরকে সময় দেওয়া হয়েছে, যেহেতু কালকে বসে বন্ধ আছে, আশা করি আজকের মধ্যেই পাবো। ব্যাপারটা দুঃখজনক এবং এই ধরনের মৃতদেহ নিয়ে ওঠা অবহেলার অভিযোগের বিষয়ে স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ নেয় এবং তদন্তে কি তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর।